প্রতি বছরে বছরে ঈদে মিলাদুন নবী পালন করার কি ব্যাপার? ইসলামে কি সেলিব্রেশন আছে? প্রতি বছর বছর একটা দিনকে কেন্দ্র করে কোন জিনিস যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে বারবার পালন করে সেলিব্রেশন। হ্যাঁ, এই সেলিব্রেশন করা ইসলামে কি যাবে? প্রশ্ন। যদি আপনারা জানতে চান তাহলে আমি কোরআন শরীফ থেকে একটা কথা বলি। ইসলামের প্রতিটা জিনিস বেশিরভাগই সব সেলিব্রেশন হয়। সব কি হয় বলেন? সেলিব্রেশন হয়, প্রতি বছরে বছরে পালন হয়। পালন নকল করে করে প্রতি বছরে করা। হুজুর এসেছে, খুশি পালন হয়েছে, আবার খুশি, আবার খুশি, আবার প্রতি বছরে বছরে খুশি। ওই রকম দ্বারা ইসলামে কি কোনো জিনিস আছে কোরআন হাদিস থেকে যেটা হয়েছে আল্লাহ প্রতি বছরে বছরে পালন করায়? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, বছরে 12 মাস, বছরে 12 মাস, একটা মাসের নাম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের সঙ্গে 11 মাসের কি তফাৎ আছে? 11 মাস নামাজ পড়লে, 11 মাস নামাজ পড়লে নফল নামাজে নফলের সওয়াব, ওই নফল নামাজ রমজানে পড়লে ফরজের সওয়াব পাওয়া যায়। 11 মাস ফরজ পড়লে ফরজের সওয়াব পাওয়া যায়। ওই ফরজটা রমজান মাসে পড়লে আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে দেয়। আল্লাহ রমজান মাসকে বড় নিয়ামত করেছে, আল্লাহ পাক রমজানকে বড় নিয়ামতের দরজা করেছে। এই রমজান মাসের হচ্ছে রমজান মাসের সম্মান, রমজান মাসের রুতবা আল্লাহ তো বাড়িয়ে দিল। কেন কেন বাড়িয়ে দিল? কারণ এই রাতের মধ্যে, এই রমজান মাসের মধ্যে আল্লাহ একটা রাত দিয়েছে ভাই, 21-এর রাত, নাহলে 23-এর রাত, নাহলে 25-এর রাত, নাহলে 27-এর রাত, নাহলে 29-এর রাত। এই 5টা রাতের মধ্যে একটা রাতে আল্লাহ লাইলাতুল কদর নুক্কে দিয়েছে। 5টা রাতের মধ্যে একটা রাতে আল্লাহ লাইলাতুল কদরকে নুক্কে দিয়েছে। এই লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর খায়র হচ্ছে, আফজাল হচ্ছে 1000 মাসের থেকে আফজাল। কেন? এই লাইলাতুল কদর আল্লাহ কুরআন নাযিল করেছে। লাইলাতুল কদর রমজান মাসে পড়ে, রমজান মাসের ইজ্জত বড় হয়েছে। আর রমজান মাসে লাইলাতুল কদরের ইজ্জত বড় হয়েছে। লাইলাতুল কদরে কুরআন নাযিল হয়েছে। কুরআন নাযিলের আল্লাহ ইজ্জত বড় করে প্রতি বছরে বছরে, প্রতি বছরে বছরে আমার আল্লাহ পাক গোটা বিশ্বের মুসলমানকে দিয়ে পালন করাচ্ছে। ওই রাত এসে গেলে লোকেরা নামাজ বেশি বেশি পড়ে, রোজা বেশি বেশি রাখে, বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি আল্লাহ আল্লাহ করে, বেশি বেশি জিকির করে, বেশি বেশি ইবাদত করে। কেন ইবাদত করে? ওই রাত হচ্ছে লাইলাতুল কদর। ওই রাত 1000 মাসের থেকে আফজাল। ওই রাতে কুরআন নাযিল হয়েছে। মুসলমানের ছেলে, কুরআন নাযিলের রাত যদি প্রতি বছরে বছরে আল্লাহ পালন করে, মুস্তাফা নাযিলের রাত আমরা প্রতি বছরে বছরে পালন করব। কুরআন বড় না হুজুর বড়? হ্যাঁ, হুজুর বড় না কুরআন বড়? হুজুর বড়, রাসূলুল্লাহ বড়। রাসূলের ওসিলাই তো কুরআন। আপনি যদি এখানে অনেক আরবিতে কথা বলতে পারে, আছে না? আছে, কুয়েত ফুয়েতে থাকে, আরবের মধ্যে আরবিতে কথা বলতে পারে। আচ্ছা, আরবি লিখতে পারে, উলামা হযরতরা আছে, আরবি লিখতে পারে। এখন লিখলো আমতলা, চক ইনায়েতনগর। আচ্ছা, ইনায়েতনগর, হাটতলা, হুগলি জেলা, কি 24 পরগনা, এইরকম লিখে লিখে হেন তেন লিখে লিখে বেলুন, লাইট লিখে লিখে একটা এত বড় মোটা করেছে। কি করেছে? এত বড় মোটা দুনিয়ার কথা লিখে এত বড়। আচ্ছা, ওতে যদি আপনি হাত দেন উজু করতে হবে? আলিফ, আলিফ বেতে সে দিয়ে লিখেছো, আলিফ বেতে সে দিয়ে লিখা তো। কুরআন যে দিয়ে লিখা সেই হরফ দিয়েই লিখা তো। কুরআন যে হরফে লিখা সেই হরফ দিয়েই লিখা। মোল্লা লিখেছে, মৌলা লিখেছে, জুনায়েদ লিখেছে, তুমি লিখেছো। উজু করার দরকার নেই, এমনি হাত দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু মুস্তাফার জবান দিয়ে যে আলিফ বে বেরিয়েছে, সেই আলিফ বে গুলোর আল্লাহ দরজা বুলন্দ করে দিয়েছে। তাতে হাত দিলে উজু করে হাত দিতে হবে, নাহলে তোমার গুনাহ হবে। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ মুসলমান, হুজুরের জবান দিয়ে বেরিয়েই তো কুরআন। জবান কটা? হুজুরের জবান কটা? একটা। জবান বেরিয়েছে কটা? এক জবান দিয়ে বেরিয়েছে। হাদিস আর কুরআন ভাগ করেছে কে? আল্লাহ বলে দিয়েছে না এটা নয়, এটা এটা বলে দিয়েছে না।
আমাদের ঘরে আল্লাহ বলেছে, সে আল্লাহর সঙ্গে হুজুরের কি হচ্ছে আল্লাহ জানে, হুজুর জানে, আমরা কি জানি। হুজুর জবানতে যেটা বলছে, যেটা কোরআন বলেছে আমরা কোরআন বলেছি, যেটা হাদিস বলেছে আমরা হাদিস বলেছি, জোরে বলেছি। তাহলে যার জবানতে বেরিয়ে কোরআন হয়েছে, সেই কোরআনের ইজ্জত পেয়ে, সেই ইজ্জত কোরআনের নাজিলের রাত যদি 1000 মাসের থেকে আফজাল হয়, তাহলে যার জবানতে কোরআন বেরিয়েছে, যে মুস্তাফা ওসিলায় কোরআন হয়েছে, সেই মুস্তাফা যে রাতে এসেছে, সেই রাতের দরজা কি বলবো, সেই রাতই আজকের রাত, জোরে বলুন সুবহান। হ্যাঁ মুসলমান, সেই রাতই আজকের রাত। তাহলে কোরআন আল্লাহ নাজিল করে প্রতি বছরে বছরে আল্লাহ পালন করাচ্ছে না করায়নি? প্রতি বছরে বছরে আল্লাহ পালন করাচ্ছে না করায়নি? প্রতি বছর বছর আল্লাহ পালন করাচ্ছে। আর আমরা হুজুরের আসার রাত প্রতি বছরে বছরে পালন করবো একবার, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, বিশ্বে ঘুরছে, ঘোরাঘুরি করে, আল্লাহর কাবায় যদি যান, আল্লাহ বলে জুব্বা খুলে দাও, আল্লাহ বলে টুপি খুলে দাও, আল্লাহ বলে জুব্বা খুলে দাও, আল্লাহ বলে টুপি খুলে দাও, তোমার সুন্নতি জামা খুলে দাও, তোমার আতর বন্ধ করে দাও লাগানো, পাগড়ি খুলে ফেলো, জুব্বা খুলে ফেলো, টুপি খুলে ফেলো, কই জামা খুলে ফেলো, লুঙ্গি খুলে ফেলো, সব খুলে ফেলে দিয়ে দুখানা কাপড়, একটা উপরে পড়ো, একটা নিচেতে পড়ো, একটা নিচেই পড়ো, একটা উপরে পড়ো, একটা নিচেই চাদর পরে নাও, একটা উপরে চাদর পরে নাও, সাদা চাদর নিচেই পড়ো, সাদা চাদর উপরে পড়ো, এইটা পরে তোমরা কাবা তওয়াফ করো। এটাকে এরাম বলে। আল্লাহ কেন টুপি পরা তো সুন্নাত, পাগড়ি পরা তো সুন্নাত, পাগড়ি পরা তো সুন্নাত, টুপি পরা তো সুন্নাত, জুব্বা পরা তো সুন্নাত, উবা পরা তো সুন্নাত, আল্লাহ পাক জুব্বা পরা তো সুন্নাত, আমরা কেন পরবো না? আল্লাহ বলে এরকম ভাবে পড়লে তোমাদের হজ হবে না, ওই দুটো চাদর এরাম পরে হজ করো, কারণ ওই এরাম পরে ইব্রাহিম খলিলুল্লাহ ঘুরেছে, ওই এরাম পরে কিয়ামত পর্যন্ত তোমাদেরও ঘুরতে হবে। আছে না নেই? এখন তো জামা বেরিয়েছে, এখন তো টুপি বেরিয়েছে। হ্যাঁ, তখন হয়তো টুপি এরকম ছিল না, এত সুতো টুপি এরকম ছিল না। হ্যাঁ, কেমন টুপি ছিল আল্লাহই জানে। হ্যাঁ, হুজুর যেমন করে, আমরা এখন তো সুন্নত, এটা কি তো সুন্নত খুলে দাও। আল্লাহ বলে হ্যাঁ এহরাম করতে হবে। কেন? বলে ইব্রাহিম খলিলুল্লাহ এরকম ফকিরি হালতে করেছে, তোমরা ফকিরি হালতে করো। মানে যত আমির হোক, বাদশাহ হোক, যে যতই হোক, মদিনা মক্কা সব ফকির। হ্যাঁ, যে দেখে যাও, হ্যাঁ ওই আরাফাতের ময়দানে সব ফকিররা বসে আছে। চিনতে পারবে কে রাজা কে বাদশাহ? বলে ফকির। কে ফকির কে রাজা বুঝাই যায়? আল্লাহ করে দিয়েছে, সব সমান, মুর্দা লাশের মতন পড়ে আছে। কথা ঠিক না? জোরে বলে। মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, মক্কা শরীফে যারা গেছে হাজী সাহেবকে জিজ্ঞাসা করে দেখে, মক্কা শরীফে যারা গেছে হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, মক্কা শরীফের পানির অভাব নেই, মক্কা শরীফে পানির আর অভাব নেই। পানি যখন যেখানে বলবে সেখানে পানি পান করতে পারবে, ঠান্ডা পানি, মজার পানি, আবে জমজমের পানি, কিয়ামত পর্যন্ত শুকোবে না। আবে জমজম পানি কিয়ামত পর্যন্ত শুকোবে না, পানির আর অভাব নেই। কিন্তু যখন হাজী সাহেব হজ করে 7 চক্করে এক তওয়াফ হয়, ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়ে আর পানি পান করে, আবে জমজমে পানি পান করে কোথায় চলে যায়? সাফায় চলে যায়, মারওয়ায় চলে যায়। সাফা মারওয়া সাই করতে বলে, ওটাকে সাই বলে। সাফাই থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফায় আসে, সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফায় আসে। কোন স্পেসিফিক কোনো দোয়া নেই, কোন স্পেশাল দোয়া নেই, কোন রকম ফরজ দোয়া নেই, ওয়াজিব দোয়া নেই। মুস্তাহাব পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। মূল কাজ সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, মাঝখানে দৌড়তে হয়, তারবিয়ানে দৌড়তে হয়। কেন এরকম করি? কোন যুক্তি আছে কি? খবর নিয়ে দেখতে যাও। আল্লাহ বলে যখন ইসমাঈল আলাইহিস সালামের পানির পিয়াস লেগেছিল, পানি করে চিৎকার করছিল, ওই সময় আম্মা হাজেরা সাফা থেকে মারওয়া পানি খোঁজে, মারওয়া থেকে সাফায় পানি খোঁজে, আর সাফা থেকে মারওয়ায় পানি খোঁজে। 7 বার চক্কর লাগিয়েছে, 7 বার সাই করেছে, ছুটাছুটি করেছে। বিশ্বের মুসলমান যারাই মক্কায় ঢুকবে, তাদের করে এই হাজেরার মতন নকল করে আর সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, ছুটে এই সাফা মারওয়া সাই করতে হবে, নচেত তোমাদের হজ কবুল হবে না। বুঝলেন? শুনছেন আপনারা? তাহলে বলেন মুসলমান, তাহলে বলেন
ইসলাম যদি কেউ বলে যুক্তি দিতে পারবেন আপনারা? কি করো তোমরা ছাপা মারোয়া? আচ্ছা এটা তাও বোঝা গেল, ছাপা মারোয়া তো শয়তান মারা আছে না? শয়তান মারা হজের কথা বলছি। দেখো লোকেরা বলে যেগুলো হয়ে গেছে ওইটা নকল করে আর করা যাবে না। হুজুরের জন্ম হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আবার কেন করবে? ও আল্লাহ এখানে করাচ্ছে সব, আর হুজুরের করবো না? শুনছেন আপনারা? তা ছাপা মারুয়া তো হলো, শয়তান মারার আছে না? শয়তান মারতে হয় না? বলেন হাজি সাহেব, বলো না গো, শয়তান মারতে হয় তো? হ্যাঁ, এই যে শয়তান মারে, এখন কোনো যদি ইহুদি নাসারা, কোনো যদি খ্রিস্টান, কোনো অন্য ধর্মের লোক যদি বলে আচ্ছা ওই পাথর ছুঁড়ে ছুঁড়ে তোমরা কি করো, কি উত্তর দেবেন? বলেন কি বলবেন? কি করে বলেন? জানেন না? শয়তান মারে তো ওখানে। এখন যদি বলে হ্যাঁ কোনো যুক্তি আছে ওখানে পাথর মারছে শয়তান, বুঝাতে পারবেন আপনারা? বুঝাতে পারবেন? যদি বলে থিওরি দিয়ে বুঝাও, বুঝাতে পারবেন না। কিন্তু যদি মোহাব্বত দিয়ে বুঝান, ইনশাল্লাহ আপনি মোহাব্বত দিয়ে বুঝিয়ে দিতে পারবেন। বলে আমি জানি না, আমার জানা নেই, আমার তো জ্ঞান নেই, আমি কি জানি। ওখানে আব্বাজান আর ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জাবিউল্লাহ যখন যাচ্ছিলেন জবাই করার জন্য, শয়তান ধোঁকা দিয়েছিল, পাথর ছুঁড়েছে। আব্বাজানেরা পাথর ছুঁড়েছে, তাই আমরা ওখানে গিয়ে পাথর ছুঁড়ি তাদের মতন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর তখন ছুঁড়েছে, শয়তান তখন তো আন হয়েছে। আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য আইন করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানি আইন হয়ে গেছে, কুরবানি আইন হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছেন। প্রতি বছরে বছরে পালন, প্রতি বছরে বছরে পালন হচ্ছে, সব প্রতি বছরে বছরে পালন হচ্ছে। যে নবীর লেগে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, যে নবীর লেগে ইসমাইল জাবিউল্লাহ হয়েছে, যে নবীর লেগে আল্লাহ সব করেছে, সেই নবীর আশার খুশি আমরা প্রতি বছরে বছরে পালন করব না? বলেন করব না? বলে ইনশাআল্লাহ করব। বলে ইনশাআল্লাহ।